হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। চলে এসেছি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে। এই নতুন বছরের সঙ্গে সঙ্গে আমাদের লাইফকেও যদি আমরা একটু নতুনভাবে তৈরি করি তাহলে কেমন হয়? সেরকম কিছুই করতে হবে না, জাস্ট কিছু হ্যাবিটস তোমাদের লাইফে, ডে টু ডে লাইফে ইনক্লুড করতে হবে, আর তাহলেই দেখবে তোমাদের লাইফটা আরও বেশি হ্যাপি অ্যান্ড হেলদি হয়ে যাবে। হে গাইজ, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিছু লাইফ চেঞ্জিং হ্যাবিটস, যে হ্যাবিটসগুলো চেঞ্জ করে তোমরা তোমাদের লাইফস্টাইলকে আরও বেশি হেলদি অ্যান্ড বেটার করতে পারবে। তো চলো গাইজ, লেটস স্টার্ট। ফার্স্ট হ্যাবিট হলো মেডিটেশন। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যদি তোমরা আধ ঘন্টা মেডিটেশন করো তাহলে কিন্তু তোমাদের যে স্ট্রেস লাইফটা থাকে সেটা থেকে তোমরা কিন্তু অনেকটা রিলিফ পাবে, আর সকালটা খুবই ফ্রেশ আর এনার্জেটিক ফিল করবে তোমরা। সেকেন্ড হ্যাবিট হলো মেনটেন আ ব্যালেন্স ডায়েট। শুধু ভাত রুটি খেলেই হবে না, ভাত রুটির সঙ্গে সঙ্গে শাক সবজি ডাল ফল সব কিছু কিন্তু ইনক্লুড করতে হবে প্রপার পরিমাণে। যদি তোমরা সব কিছু প্রপার পরিমাণে ইনক্লুড করো তোমাদের ডায়েটে তাহলে কিন্তু তোমাদের শরীরের সঙ্গে সঙ্গে তোমাদের স্কিন, তোমাদের হেয়ার সেটাও কিন্তু খুব ভালো থাকবে, আর রোগে পড়ার যে সম্ভাবনাটা আছে সেটাও কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে যাবে, আর তোমরা একটা হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ লিড করবে। থার্ড হ্যাবিট হচ্ছে স্টে হাইড্রেটেড। শরীরে যেমন খাবার দরকার তেমনি শরীরে পরিমাণ মতো জলও কিন্তু খুব দরকার। সো চেষ্টা করবে দিনে, সারা দিনে যেন 3 থেকে 4 লিটার জল তোমরা কিন্তু কনজিউম করতে পারো। ফোর্থ হ্যাবিট হচ্ছে টেক প্রপার স্লিপ। যদি আমরা 7 থেকে 8 ঘন্টা সারা দিনে না ঘুমাই তাহলে কিন্তু আমাদের স্ট্রেস লেভেলটা অনেকটা বেশি বেড়ে যায়, আর সারা দিন আমরা কিন্তু খুব লো ফিল করি। সো 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন কিন্তু প্রপার ঘুমানোটা আমাদের শরীরের জন্য খুব দরকার। ফিফথ হ্যাবিট হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ডু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই না যে তোমাদেরকে জিম যেতে বলবো, জাস্ট 1 কিলোমিটার হাঁটতে পারো, বা বাড়িতে ফ্রি হ্যান্ড করতে পারো, বা অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারো, স্পোর্টস কিছু খেলতে পারো। বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুবই দরকার। যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি তাহলে কিন্তু আমাদের এনার্জি লেভেলটা যেটা থাকে সেটা কিন্তু আরও বেশি লো হয়ে যায়, আর আমরা সারা দিন কিন্তু খুব লো ফিল করি। সিক্সথ হ্যাবিট হলো টাইম ম্যানেজমেন্ট। সারা দিনই কিন্তু আমরা কিন্তু ব্যস্ত থাকি। সো ব্যস্ততার ফলে আমাদের কিছু না কিছু একটা কিন্তু অলওয়েজ স্কিপ হতে থাকে, নয় ব্রেকফাস্ট, নয় এক্সারসাইজ, না কিছু একটা মিস হতেই থাকে। সো একটা কাজ করলে কেমন হয়, একটা খাতা নেবে বা একটা পেপার নেবে, সেখানে তোমরা ডে টু ডে লাইফে কী কী করো সব কিছু কিন্তু লিখে রাখলে, এবার সেই অনুযায়ী প্রত্যেক দিন যদি তোমরা ফলো করো সেরকম দেখে দেখে তাহলে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবেই হবে। ট্রাই ইট গাইজ, এটা আমি ফলো করি আর খুবই সত্যি করে খুবই কাজে দেয়। সেভেন্থ হ্যাবিট হলো লিমিট ইয়োর স্ক্রিন টাইম। যদি আমরা আমাদের স্ক্রিন টাইমটাকে লিমিটেডলি ইউজ না করি তাহলে কিন্তু আমাদের চোখে প্রবলেম হতে পারে, চোখ থেকে ব্রেনে প্রবলেম হতে পারে, আমাদের যে স্লিপ সাইকেলটা আছে সেটা কিন্তু প্রবলেম হতে পারে, আর স্লিপ সাইকেল যদি প্রবলেম হয় তাহলে আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাবে, আমাদের বডিতে অনেক রকমের প্রবলেম কিন্তু দেখা দেবে। সো আজকালকার দিনে জানি এটা সম্ভব নয় লিমিটেড করা, বাট লিমিট ইয়োর স্ক্রিন টাইম। এইথ হ্যাবিট হলো স্পেন্ড টাইম ইন নেচার। যদি আমরা আমাদের কিছুটা সময় নেচারকে দিতে পারি, নেচারের সঙ্গে কাটাতে পারি, তাহলে কি হবে, আমাদের যে স্ট্রেস লেভেলটা থাকে সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে, আর আমাদের যে ওভারঅল মেন্টাল হেলথটা থাকে সেটাও কিন্তু বুস্ট করবে। আর আমাদের সারা দিন কিন্তু আমরা যদি সকালবেলা যাই, যে কোনো পার্কে হোক বা আমাদের ছাদে হোক বা গার্ডেনে হোক, যদি একটু নেচারের সঙ্গে সময় কাটাতে পারি তাহলে কিন্তু ওভারঅল যে আমাদের দিনটা থাকে সেটা কিন্তু খুবই ভালো যায়, এনার্জেটিক ফিল করি, আর সারা দিনটা কিন্তু খুব হেলদি কাটে। সো গাইস, এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কিন্তু সবার সাথে এটা কিন্তু শেয়ার করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও কাল থেকে এটা কে কে স্টার্ট করছো। ওকে, থ্যাংক ইউ গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।